জাতি গণনা ঘোষণা দিলেন কেন্দ্রীয় সরকার, আর তা কবে থেকে কার্যকর হবে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা রেখে সাংবাদিক সম্মেলন করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এসটি এসসি ওবিসি মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যানরা আগরতলা কংগ্রেস ভবনে। ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর। পরশুদিন বিকেলবেলা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হঠাৎ করে কাস্ট সেন্সাস করবেন বলে ঘোষণা দিয়েছেন। আমরা ওনার কাস্ট সেন্সাসকে সাধুবাদ, কিন্তু প্রথমেই আমরা ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে, ত্রিপুরা রাজ্যের আপামর তফসিল জাতির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের নেতা রাহুল গান্ধীকে। আপনারা জানেন গত 10 বছর পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে উনি অবিরাম লড়াই সংগ্রাম করে আসছেন। সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ওনার দাবি ছিল আপনারা শাসক গোষ্ঠী অবিলম্বে কাস্ট সেন্সাস করেন এবং মানুষের সামনে প্রত্যেকটা জাতের তফসিল জাতি, তফসিল উপজাতি, ওবিসি মাইনরিটি মানুষের যে অধিকার তার জনসংখ্যা অনুযায়ী তার সংরক্ষণ করতে হবে। এই দাবি নিয়ে লাগাতার অবিরাম গত 10 বছর ধরে পার্লামেন্টে উনি লড়াই সংগ্রাম করে আসছেন এবং বাইরে করে আসছেন। সেই রাহুল গান্ধীর অনুপ্রেরণায় আমরা ত্রিপুরা রাজ্যের আমরা এসসি এসটি ওবিসি মাইনরিটি প্রত্যেকটা ডিপার্টমেন্টে কংগ্রেসের প্রত্যেকটি সংগঠন আমরা এই দাবিকে সামনে রেখে লড়াই সংগ্রাম চালিয়ে দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখন পার্লামেন্টে ওনারা রাহুল গান্ধীকে নানানভাবে ক্রিটিসাইজ করেন, পার্লামেন্টে ওনারা ফাটফাটিতে পরিণত করেন, তখন ওরা আমাদের দুঃখ হয়। সেই দিন পার্লামেন্টের ভেতর রাহুল গান্ধী বলেছিলেন, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা যতই আমাকে ঠাট্টা করুন, ইয়ে করুন, আমি কথা দিচ্ছি এই পার্লামেন্টের ভেতরে কংগ্রেস জাতীয় জনগণনা বিল পাস করবে, জাতীয় জনগণনা পাস করবে। কিন্তু যা হোক, জাতীয় জনগণনার অর্ডার গত পরশুদিন প্রধানমন্ত্রী দিয়েছেন। কিন্তু 1951 সালে প্রথম কাস্ট সেন্সাস হয়, এটা নিয়মই হচ্ছে গত 10 বছর পর পর সেটাকে কাস্ট সেন্সাস করতে হয়। কিন্তু 2021 সালে উনি করোনার বাহানা করে উনার কাস্ট সেন্সাস করেননি, যার ফলে বারবার পার্লামেন্টের ভিতরে বাইরে রাহুল গান্ধী এবং কংগ্রেস দল, বিরোধী দল এটা নিয়ে দুর্বার আন্দোলন চালিয়ে গিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে আজকে কাস্ট সেন্সাস করে উনি হেডলাইন দিয়ে দিয়েছেন। কিন্তু আপনি তো হেডলাইন দিয়েছেন যে গত পরশুদিন কাস্ট সেন্সাস হবে, কিন্তু হেডলাইন তো আপনি দেখেন কবে হবে। আমার পূর্ববর্তী ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মনোরঞ্জন বাবু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছে। কবে আপনি এইগুলি করবেন, কি কি ক্রাইটেরিয়া থাকবে, কি কি পয়েন্ট আপনি এখানে নিয়ে আসবেন। আপনি মহিলাদের সময় এইগুলি কথা বলেছেন, মহিলা রিজার্ভেশন হবে 50%, কিন্তু কই কোন তো রিজার্ভেশনের কোন ফর্মুলা এখনো বাইর করেননি। আপনি সেন্সাসের সময় বলেছিলেন 8,250 কোটি টাকা লাগবে 2021 কাজে করা যাবে না, কিন্তু আজকে দেখা যাচ্ছে আপনি সেন্সাস অফিসের মাত্র প্রায় 400 কোটি টাকার মতো দিয়েছে। তাহলে এই 400 কোটি টাকা দিয়ে তো সেন্সাস ভালোভাবে হবে না। আপনাকে বাজেট বরাদ্দ যে করেছে টাকায় হবে না, আপনাকে বিস্তারিত ভাবে প্রতিটা পয়েন্ট নিয়ে প্রতিটা অ্যাডমিনিস্ট্রেশন প্রতিটা লুক লাগিয়ে সবকিছু করতে হলে কমসে কম 10,000 কোটি টাকার প্রয়োজন। তো আপনি এগুলি বরাদ্দ করুন এবং ডেডলাইন দিন কবে করবেন আপনি, এবং সরকারি পয়েন্ট আনতে হবে। বেসরকারি ক্ষেত্রে রিজার্ভেশন করতে হবে, বেসরকারি ক্ষেত্রে এসসি এসটি ওবিসি মাইনরিটি দাবি আছে, সেই দাবিগুলো আপনাকে পূরণ করতে হবে। পার্লামেন্টে বারবার বলেছে যে তোমরা আমাকে যতই আঘাত করো, যা ইচ্ছা তা করতে পারো, যেভাবে ইচ্ছা তোমরা আমাকে যা খুশি তা বলতে পারো, কিন্তু একটি লক্ষ্য, সেটা হচ্ছে জাত ভিত্তিক জনগণনা। এই জাত ভিত্তিক জনগণনা এবং আমাদের যে সংবিধানের যে 50% সিলিং পদ্ধতি, দাবি আমরা সরকারের জন্য যতটুকু আমাদের দিতে হয়, কংগ্রেস এবং ইন্ডিয়া জোট আমরা ঠিক ততটুকুই যাবো। আপনারা দেখেন যে আনন্দের বিষয় এটা যে গত 30 তারিখে আমিও দিল্লিতে ছিলাম, আমাদের ওবিসি সেন্টার এক্সিকিউটিভ কমিটির মিটিং ছিল। সেই মিটিংয়ে হঠাৎ করে 6টা বাজবে আনুমানিক
তখন আমাদেরকে ঘোষণা দেওয়া হলো নরেন্দ্র মোদী সরকার জাত ভিত্তিক যে জনগণনা এটা ঘোষণা করেছে। একটু পরেই আমাদের নেতা রাহুলজি সাংবাদিক সম্মেলন করবেন আকবর রোডে কংগ্রেসের যে অফিস সেখানে আমাদের যে সর্বভারতীয় চেয়ারম্যান অনিলজিকে নিয়ে ডাকা হয়েছে সেখানে যাওয়ার জন্য। অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা সেটাকে সাধুবাদ জানাই। আমরা বিশ্বাস করি যেই দল মঙ্গল সংস্কৃতিতে বিশ্বাস করে, যেই দল মঙ্গল সংস্কৃতিকে নিয়ে ভারতবর্ষকে শাসন করার জন্য চিন্তা করে, সেই দলের মধ্যে দেরিতে হলো বোধ হয়েছে, সেই দলের নেতৃত্বের মধ্যে দেরিতে হলো যে একটা শুভবুদ্ধি বোধ হয়েছে। এর জন্য কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু আমরা অভিনন্দন জানাই, আমরা ধন্যবাদ জানাই আমাদের সর্বভারতীয় নেতৃত্ব রাহুলজি পরিশ্রম করেছেন। কংগ্রেস দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে যে পরিশ্রম করেছেন, সারা ভারতবর্ষে লড়াই করেছেন এই জাত ভিত্তিক জনগণনা এবং এই আমাদের সেন্সাস পদ্ধতি করে দেওয়ার জন্য যে লড়াই করছেন এবং আগামীও করবেন করে যাচ্ছেন। এর জন্য আমরা ওনাদেরকে সশস্ত্র প্রণাম নমস্কার থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এখন আমাদের সামনে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে জাত ভিত্তিক জনগণনা তো হবে, কিন্তু সেটা কতদিনের মধ্যে এই জাত ভিত্তিক জনগণনা করে ঘোষণা দেওয়া হবে এবং কি কি ক্যাটাগরি এখানে রাখা হবে, কোন প্রশ্ন রাখা হবে, এগুলো যাতে সরকার অতি সত্বর যাতে সরকার ঘোষণা করে। যে আমরা এর আগে দেখেছি মহিলাদের জন্য সংরক্ষণ পদ্ধতি, সেটা মহিলাদের জন্য সংরক্ষণ পদ্ধতি হবে, কিন্তু তার কোনো নির্দিষ্ট সীমারেখা নেই, 10 বছরের মতো সেটা বেঁধে দেওয়া হয়েছে। আমরা চাই অতি সত্বর ঘোষণা করা হোক যে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই ফার্স্ট সেন্সাস যেটা এটা আমরা করব এবং তা সাধারণ মানুষের কাছে কি কি প্রশ্ন রাখা হবে, কি কি প্রশ্নের ভিত্তিতে সেটা করা হবে, এগুলো যাতে সরকার অর্থাৎ ভারত সরকার ঘোষণা দেয় এই দাবি আমরা রাখছি। এবং আমরা সেটা দৃষ্টি রাখছি কোন অবস্থাতে যাতে এই সরকার যাতে মানুষকে বঞ্চিত না করতে পারে, এই সরকার যাতে মানুষকে লাঞ্ছিত করতে না পারে, এই সরকার যাতে ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করে দেওয়ার জন্য যে চেষ্টা করছে সেটা না করতে পারে। এখানে সাধারণ মানুষ, গরিব মানুষ, শ্রমিক মানুষ, এই যে কিছু অংশের মানুষগুলো আমরা দেখছি এসটি, এসসি, ওবিসি, তাদের যাতে স্বাস্থ্য সুরক্ষিত হয় সেদিকে আমাদের দল সদা একটা নজর রাখছে এবং তার জন্য লড়াই করে যাচ্ছে। এই হচ্ছে আমাদের আজকে আপনাদের কাছে আমাদের বক্তব্য।